সবাই তোমাকে বলবে তুমি ওটা করো না, তুমি পারবে না, তোমার দ্বারাই অসম্ভব, তোমার দ্বারাই হবে না, কারণ তুমি এটা করতে গেলে লস খাবে। আমি জানি এরকম সমাজে অনেক লোক আছে, কোনো কিছু করতে গেলে করতে দেয় না, নিজেরা তো কিছু করে না, অন্যকেও কিছু করতে দেয় না, আরও ভয় দেয় করতে গেলে। এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, আমি যদি এখান থেকে মাছ তুলি, এখানে কিন্তু আমার 7 থেকে 8 হাজার মাছ আছে। তো আমি যদি একটা মাছ ওজন দিই, আমার একটা মাছ প্রায় 500 গ্রাম, অ্যাভারেজ ধরি 300 গ্রামই, তা তিনটা ধরি 1 কেজি, তা 3টে 1 কেজি করে ধরলেও আমার এখান থেকে কিন্তু বাংলা টাকা প্রায় 150-200 টাকা আসতেছে। আমি মাছ দিয়েছিলাম 2000, এখানে হয়ে গেছে 7-8 হাজার। তো এখানে তো আমি কোনো দিন পরিশ্রম করিনি, আমি শুধু সকালবেলায় খাবার দিই, সন্ধ্যাবেলায় খাবার দিই, বাস শেষ। এই যে মানুষের ভয় দেখাই কোনো কিছু করতে না দেওয়া, এটা আমাদের বাঙালিদের স্বভাব। প্রথমে কোনো কিছু করতে গেলে নিজেকে উদ্যোক্তা হতে হবে, পরিশ্রম করতে হবে, তারপর ভাই সফলতা আসবে। সফলতা এমনি এমনি আসবে না। আমাদের বাঙালিদের স্বভাব তো এটা, কেউ কোনো কিছু করতে গেলে বাধা দেয়, অথচ কেউ এমন লোক নাই যে উৎসাহ দেওয়ার, সাহস দেওয়ার। টাকা দেওয়া লাগবে না, কিন্তু বাধা দেওয়ার লোক অভাব নাই। এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের স্বপ্ন। জায়গা থাকলে ভাই মাছের চাষ করেন, লাভবান হতে সময় লাগবে না, এখানে কোনো জায়গায় লস নাই। আমরা দেখছি অল্প সময়ে লাভবান হওয়া যায় এই মাছের ব্যবসা করে। কারণ পোলট্রির খামার করে হয়তো লস খাবেন, হয়তো কোনো সময় মুরগি মারা যাইতে পারে, কোনো সমস্যা হইতে পারে, কিন্তু এই মাছের এমন একটা ব্যবসা, দেখেন আমরা যদি একদিন খাইতে নাও দিই, তাও কিন্তু মাছ মরবে না, বেঁচে থাকবে। তাই এদিক থেকে মাছ খুবই পারফেক্ট আমি মনে করি, খুবই ভালো একটা বেনিফিট পাওয়া যায় মাছের ব্যবসায়। আপনারা চাইলে মাছের ব্যবসা করতে পারেন। এগুলো দেখতেও ভালো লাগে, যখন অবসর হয় তখন মাছগুলো দেখি, বেশ ভালো লাগে, মনটাও ভালো লাগে, এদিকে টাকাও আসে।